বলছে, কি অদ্ভুত। খুবই অদ্ভুত লাগলো। আমি বাংলাদেশের সামরিক বাহিনীর সঙ্গে ওখানকার অফিসার আমাদের সঙ্গে অনেক কোর্স করেছে একসঙ্গে। আমরা বিভিন্ন জায়গায় আর্মি ওয়ার কলেজ থেকে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আমরা কোর্স করেছি এবং বিদেশেও অনেক জায়গায় যেখানে আমি ভারতের তরফ থেকে কোর্স করতে গেছিলাম, সেখানে আমাদের অনেক জায়গায় বাংলাদেশি অফিস তাদের কিন্তু আমি এই মনোভাব আমি 10-12 বছর আগে এই মনোভাব দেখিনি। আহ আমি আমি সত্যি হতবাক, আমি অবাক যে প্যারাট্রুপার, আমিও নিজেও একজন প্যারাট্রুপার, আমি ডিপসি ড্রাইভার, আমি সেইভাবে এখানে আমি দেখছি যেখানে বলছে আল্লাহু আকবার জাম্প করার আগে আমার মনে হয় কমপ্লিট সামরিক বাহিনীটা ধর্মান্ধের মধ্যে চলে গেছে, ধর্মের মধ্যে অন্ধ হয়ে গেছে এবং একটা মৌলবাদ যে এদের গ্রাস করেছে সেটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। তারা তাকবীর নারা আল্লাহু আকবার যেটা বলছে, আমার মনে হয় জেহাদ যারা করে তারা এই করলে মানায়। যারা একটা রাষ্ট্রের ইউনিফর্ম পরে, একটা সামরিক বাহিনী ইউনিফর্ম পরে আল্লাহু আকবার বলছে, যেখানে আরো অন্যান্য ধর্মের লোক আমি শিওর বাংলাদেশ সামরিক বাহিনীতে আছে, সেখানে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, যেমন আমাদের সর্বধর্ম সমন্বয়, আমরা সেটাকেই মানি। ভারত মাতা কি জয় বলি। আমরা আমাদের সংবিধান আমাদের শেখায়, আমরা আমাদের সংবিধানকে সবচেয়ে বড় যে যে পূজনীয় যে ধর্মীয় বই, সেটা আমাদের সংবিধান, ভারতীয় সংবিধান। বাংলাদেশেরও বাংলাদেশ সংবিধান বলে আমি জানতাম, কিন্তু আজকে এই মৌলবাদ ওদের গ্রাস করেছে। এর কারণ হচ্ছে যাকে ওরা ফলো করছে সেই দেশটি, রাষ্ট্রের নাম হচ্ছে পাকিস্তান এবং পুরো পুরো বাংলাদেশটাকে পাকিস্তান আপাতত কিন্তু গ্রাস করেছে, নিয়েছে। সাধারণ আপামর বাংলাদেশের যে জনতা, তাদের এই 18 কোটি মানুষের কোনো ভ্যালু নেই। এখন বাংলাদেশ কন্ট্রোল করছে আইএসআই, বাংলাদেশ কন্ট্রোল করছে পাকিস্তানের সামরিক বাহিনী, বাংলাদেশ কন্ট্রোল করছে জামাত এবং জঙ্গি সংগঠন, এবং তাদের অর্থ, অস্ত্র এবং খাদ্য সামগ্রী এই ইউনিস সরকারের এটাই কাজ। বাংলাদেশের 18 কোটি মানুষের প্রগতি, উন্নয়ন, এই সমস্ত কাজ কিন্তু এই সুদখোর ইউনিস ভুলে গেছে। তারা বাংলাদেশকে ছাড়খাড় করছে, বাংলাদেশের ভূমি, বাংলাদেশের জল স্থল ভারতের বিরুদ্ধে অলরেডি ব্যবহার করা শুরু করে দিয়েছে। আমি বললাম অনেকগুলো ক্যাম্প চলছে, বিভিন্ন জায়গায় ক্যাম্প করছে, এবং ভারতের প্রধানমন্ত্রীকে যেভাবে ওরা অপমান করলো গতকাল, এর 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 জবাব সময় মতন দেবে। আমরা অলরেডি দেখেছি হাদি, ওদের নিজেদের মধ্যে অলরেডি ঝগড়া শুরু হয়েছে এবং হাদিকে কিভাবে গুলি করা হয়েছে। এবং আমরা জানি যে তেহরিকি টিটিপি, তেহরিকি তালিবানি পাকিস্তান, যেটা বাংলাদেশের ফ্যাকশন, সেটাও অ্যাক্টিভ হয়ে গেছে। কারা অ্যাক্টিভ করেছে আমি জানি না, তারাও কিন্তু বাংলাদেশে ঘুরছে। এইটুকুনি আমি বাংলাদেশে মাসুদ নামটা যেন ভুলে না যায়, টিটিপি বাংলাদেশ, তারা টিটিপি পাকিস্তান যারা আছে, সেই টিটিপি পাকিস্তানও বিভিন্ন লোকদের, জঙ্গিদের ওখানে টিটিপির মধ্যে জঙ্গি বাসে জঙ্গি মারপিট শুরু হয়ে গেছে। একইভাবে বাংলাদেশও কিন্তু টিটিপি বাংলাদেশ ফ্যাকশন, এবং বলা হচ্ছে যে হাদিকে যে মেরেছে সে টিটিপি ফ্যাকশন হতে পারে। তাই আমরা জানি না, ভারতবর্ষ জানে না, অনেকের এটার মধ্যে ভারতবর্ষ লিঙ্ক করে দিতে চাইছে, টিটিপির সঙ্গে ভারতবর্ষের যোগ আছে। টিটিপি একটা জঙ্গি সংগঠন, ভারত জঙ্গি সংগঠনের সঙ্গে যা পাকিস্তান বাংলাদেশ করে অথবা অন্যান্য রাষ্ট্র করে, ভারত এতে বিশ্বাস করে না। ভারতের সামরিক বাহিনী পৃথিবীতে যত রাষ্ট্র আছে তার 4র্থ নম্বর অথবা 3য় নম্বর, 3য় শক্তিশালী মিলিটারি হচ্ছে ভারতীয়, সেখানে পাকিস্তান 12 এবং বাংলাদেশ 35। আমার বলতে আপত্তি নেই, আমি যেটা আবার বললাম, যেভাবে অপমান করলো, যেভাবে ছবি পোড়ানো হলো, যেভাবে ভারত বিদ্বেষ কথা বিভিন্ন লিডার, এনসিপি নতুন একটা হঠাৎ গজি, ওটা ব্যাঙের ছাতার মতন একটা পার্টি হয়েছে, যেটা মোহাম্মদ ইউনিস তার মাথা, যদিও সে সামনে দেখায় না, এই এনসিপির মাথা হচ্ছে এই চাচা ইউনিস যেখানে অর্থ দিয়ে পার্টিটাকে তৈরি করছে এবং এই যে বিষ ভরে দিচ্ছে বিভিন্ন লোকের মধ্যে, এনসিপির বিভিন্ন লিডার, এই গ্ল্যাক্সো বেবির মতন অন্যান্য। এবং আমরা যেভাবে বাংলাদেশের সামরিক বাহিনীকে ধর্মান্ধ এবং মৌলবাদের মধ্যে চলে যেতে দেখছি, আমি দেখছি এই শেষ অনিবার্য, কেউ বাঁচাতে পারবে না। আমরা দেখছি যে আবার পূর্ব পাকিস্তান বাংলাদেশের প্রত্যেক 50-60 বছর পর নাম চেঞ্জ হয়।
আগে ভারত তাহলে কি যেমন ছিল কর্নেল চৌধুরী কোথাও গিয়ে এই এখন যারা এই মুহূর্তে বাংলাদেশের মাথায় বসে রয়েছেন তারা কি 1971 সালটা ভুলে গিয়েছে? এবার কি তাহলে ওই পূর্ব পাকিস্তানটা পাল্টে এবার বাংলাদেশ এই টার্মটা চলে আসবে? দেখুন, আগে তো ভারত ছিল, ভারত ছিল যখন প্রগতির দিকে ছিল, সেকুলারিজমের মধ্যে বিলিভ করতো, ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্র বলে আমরা জানতাম। সেখান থেকে হয়ে গেল পূর্ব পাকিস্তান, তারপর আমরা সবাই জানি এদেরই মেরে এদের ভাষা চেঞ্জ করে দিচ্ছিল, এদের জবরদস্তি সবাইকে বলেছিল উর্দু ভাষায় কথা বলতে হবে, এবং এই বাংলা ভাষার জন্য কত বাঙালি প্রাণ দিয়েছে। এই ভাষা দিবস আমরা জানি কবে হয়, এবং সেইটা নিয়ে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে হয়ে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে হয়ে গেছে। সেইখানে তারপর আমরা বাংলাদেশ 71-এ ভারতের সামরিক বাহিনীর রক্তে, ভারতের সামরিক বাহিনী নিজের জীবন দিয়ে এবং মুক্তি বাহিনীকে তৈরি করে সাপোর্ট করে এই একটা নতুন রাষ্ট্রকে জন্ম দিল, যেটা 16ই ডিসেম্বর। আমরা প্রত্যেকে গতকাল দেখেছি কিভাবে ভারতকে 140 কোটি লোককে এই এক ছোট্ট রাষ্ট্র, 10 কোটি 18 কোটি মানুষের রাষ্ট্র অপমান করলো। বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের ভেতরে রাজনীতি নিয়ে প্রধানমন্ত্রীকে কেউ ভালোবাসতে পারে, কেউ তার আইডিওলজি পলিসি নাও বাঁচতে পারে অ্যাজ পলিটিক্যাল পার্টি, বাট আমার ভারতের প্রধানমন্ত্রী সম্বন্ধে যদি কোনো অন্য রাষ্ট্রের লোক কোনো কথা বলে অথবা এই যা অপমান করলো, আমাদের 140 কোটি মানুষের মধ্যে আমি এইটুকুনি বলতে পারি যারা ভারতীয়, এদের যে হাত দিয়ে এরা এটাকে জ্বালাচ্ছে অথবা এঁকেছে, সেই হাত দুটো কেটে নিয়ে আসতে পারি, সেই চোখগুলো বার করে নিয়ে আসতে পারি। এইটুকুনি যেন বাংলাদেশের আজ তাক বাংলার মাধ্যম দিয়ে আমি এই জামাতগুলো যারা বলছে অথবা দেখছে, হাদির অবস্থা দেখেছে কি হয় অন্ধকারে, কিন্তু সাইকেল রিক্সা, এই ইনকলাব মঞ্চ আর যে মঞ্চ দিয়ে ও চলো, তাকে সাইকেল রিক্সার থেকে কিন্তু গুলি খেতে হয়েছিল এবং লুটিয়ে পড়তে হয়েছিল। তো ভারতবর্ষের ওপর যদি অপমান আর এই ভারত বিদ্বেষ কথা বলে যদি এগিয়ে যেতে চায়, এই রাষ্ট্র দে আর মোস্ট ওয়েলকাম। তবে হাদির মতন কিন্তু এই গ্ল্যাক্সো বেবিরাও যদি জায়গায় চলে যায়, তাদের মা বাবাদের খুব দুঃখ হবে। আমি তাই বলছি, এই যারা মাতৃদেব পিতৃদেব যারা বাংলাদেশে আছেন, এই গ্ল্যাক্সো বেবি, আপনি নামটা বলে দেবেন, ওনা কি নাম ওনা বলে দেবেন, তারা যেন তাদের মা বাবা তাদের ঘরে ঠিক করে রাখে। নাহলে হাদির মতন কিন্তু এই বিভিন্ন যে হসপিটালে বাংলাদেশে পড়ে আছে, ঢাকায় পড়ে আছে, তাদের কেউ না কেউ পড়ে থাকতে পারে, অথবা 72 হুডের কাছেও কিন্তু ভারতবর্ষ পৌঁছে দিতে একবারও চিন্তা করবে না। একেবারে কর্নেল চৌধুরী, আমরা এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছিলাম, সত্যি সেই ছবিটা খুব লজ্জার। কারণ আপনার সঙ্গে আমার রাজনৈতিকগত দিক থেকে মতের অমিল থাকতেই পারে, তা বলে কোনো এইভাবে কোনো মানুষকে অপমান করা বা বলা ভালো, আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলি যে কোনো চেয়ার